লোকেরা জামার সঙ্গে ম্যাচিং করে করে লিপস্টিক কেনে। আমাদের ওয়াইটির একজন আছে, ঘোড়া দালাল ঘোড়া দালাল, সে নাইটির সঙ্গে ম্যাচ করে করে লিপস্টিক কেনে। ভায়োলেট কালারের নাইটি তো ভায়োলেট কালারের নেল পালিশ, রেড কালারের নাইটি তো রেড কালারের নেল লিপস্টিক। কি করবে, কুয়োর ব্যাং, ঘর থেকে বেরোবে না, আর বেরোলেই তো খরচা। তো সেদিন দেখলাম যে এবার নাকি পুজোতে জামা কাপড় হয়নি, একটা রেইনকোট পরে ঘর মুছছিল। তো যাই হোক, রেইনকোটের গল্প অনেকদিন ধরেই শুনেছি, তারপর রেইনকোটটা দেখলাম, কিন্তু নাইট ড্রেসের গল্প শুনেছি, নাইট ড্রেসটা আজ অব্দি দেখতে পারলাম না। নাইট ড্রেস আছে বলেছিল ও নাকি নাইট ড্রেস পরে ঘুমায়, সকালবেলা হলে এটাকে চেঞ্জ করে, আজ অব্দি দেখতে পাইনি। তো রেইনকোটটা যাই হোক দেখিয়ে দিয়েছে, রেইনকোট পরে ঘর মুছছিল। থাম্বনেল দেখে তো আমি ভয় পেয়ে গেছি, কি ভূত না শকুনি, ডাইনি জানতাম, শকুনি কোথা থেকে হলো রে বাবা, ভয়ানক। যাই হোক, ব্লগ ভিডিও খুব একটা দেখা হয় না, আজকে ওর ব্লগ ভিডিও নিয়ে বেশি কথা বলবো। তো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও, খুব ছোট্ট ভিডিও। পুজোর সময় সবাই ব্যস্ত, ভিডিও সবাই কম দেখছে, তাই তোমাদের জন্য একটু একটু করে ছোট্ট ছোট্ট ভিডিও দিচ্ছি, তোমাদের বেশি সময় নষ্ট করব না। তো যাই হোক, বাড়িতে অনেক কাজ হচ্ছে, সেই নিয়ে আগে কিছু বলবো। তো আগে ব্লগ ভিডিও নিয়ে কিছু কথা বলে নিই, তারপর আসবো অন্য কথা, কন্ট্রোভার্সি ভিডিও কথা। ব্লগ ভিডিওতে আরে বাপরে বাপ, এই ভেড়া তো নিজের বাথরুম চিনতে পারছে না। ভেড়া, ওটা তো ওদেরই বাথরুম, চিনতে পারছিস না? বাপরে বাপ, বলছে আমার বর তো আমাদের বাথরুম চিনতেই পারছে না। চিনতে ঠিকই পারছে, ন্যাকামোটা একটু কম কর, অ্যাকচুয়ালি এক্সপেক্ট করতে পারছে না। ওই ধরনের টাইলস বসানো বাথরুম এক্সপেক্ট করতে পারছে না। কেন কি, নিজের তো অকাত নেই, কারণ ওই পাশ ঠাস দিয়েও, মানে এপাশ ওপাশ ধপাস করেও ওই বনগা লোকালে ঝুলে এসে মলদারে আবার সেই দাঁড়িয়ে ঝুলতেই হয়, মানে বসা নেই। তো যার জন্য এই সমস্ত ব্লগার যারা বাড়িতে থেকে ব্লগ করে পয়সা রোজগার করে, তাদেরকে এই ঘোড়া দালাল আন্ডার এস্টিমেট করে মারাত্মকভাবে। বলে এই সন্দীপকে বিশেষ করে, কুড়ে, সোমনাথ, ধর্মেশ্বর, হ্যাঁ সোমনাথকে বলছে তাও ঠিক আছে, কিন্তু সন্দীপ বা পিয়ার বর, মৌয়ের বর, এদেরকে বলে এরা কিছু কাজ করে না, ঘরে বসে বসে ওর বরের থেকে কি করে লাখ লাখ টাকা রোজগার করে। এই জ্বলনটা এখানে। এত কথা বলতাম না, কোনো চাকরি কোনো কাজ অন্তত আমি মনে করি না ছোট, কিন্তু ও যখন অন্যান্য ছেলেদেরকে বলে, অন্যান্য হাজবেন্ডদেরকে বলে, অন্যান্য ব্লগারদের হাজবেন্ডগুলোকে বলে, তখন তো ওকে বলার জন্য তো আমরাই আছি, ব্লগাররা যখন পারছে না। সেই জন্য আজকে ওর বরকে নিয়ে বলা যে যা কাজ করে তাই দিয়ে ওই বাথরুম কেন, ওই বাথরুমের একটা এক প্যাকেট টাইলস কেনারও ক্ষমতা হবে কিনা তার সন্দেহ। কারণ ও নিজে বলেছে, আমরা কি বলেছি না বলেছি জানি না, ও নিজে বলেছে ওর বরের টাকায় জল গরম হয় না, তাহলে সে টাইলস কেনা, বাথরুম ফিটিংস তো প্রশ্নই আসে না। একটা বাথরুম করতে কত খরচা লাগে, জাস্ট পুজোর আগে আমার বাথরুমটাকে আমি করেছি, সেই জন্যই আমি জানি যে যতই হোক, যেরকমই হোক, বাথরুমের জানি না ওদের কানেকশনগুলো হয়তো ছিলই, পটি করা যে প্যান করবে বা কানেকশনগুলো, ওইগুলো ছিল বলে হয়তো একটু কম পড়েছে, আর খুব একটা হাইফাই কিছুও করেনি। তবুও বাবা, আমি তো অবাক, বর বলে চিনতেই পারতেছে না, চিনতে ঠিকই পারতে আসে, ভাবতে আছে যে ওইখানে এই বাথরুমে হাঁকবো আমি, ওমা আমার কি সহ্য হবে, কুকুরের পেটে ঘি সহ্য হয়, ওই বাথরুমে আমি হাঁকবোটা কি করে, চিনতে ঠিকই পাচ্ছে, উনি এক্সপেক্ট করতে পারছে না যে বউ আইটিতে এসে ভিক্ষা করে নোংরামো করে আমাকে বাথরুম করিয়ে দিল, আমার ক্ষমতা কুলালো না কোনোদিন। দেখো তাহলে কোনটা ভালো, হ্যাঁ, চাকরি করা ভালো না ওয়াইটিতে এসে নোংরামো করা বেশি ভালো, আর কিউআর কোড দিয়ে ভিক্ষা চাওয়াটা ভালো? ওর বর মনে করছে অবশ্যই ভালো, তাই ফার্দার কিন্তু ও আবার এই জিনিসই করবে, তোমরা দেখে রেখো বন্ধুরা। আমার বিল্লিগুলো দেখো, নিজেরা উপরে বসবে, সেই জন্য আমি নিচে বসেছি। এখন আমি যে নিচে বসেছি, চতুর্দিক থেকে শুধু কোলের মধ্যে ম্যাম করছে আর গায়ের মধ্যে পাড়াচ্ছে। যেখানে আমরা যাব সেখানে আমাদের কাছে কোলে, গায়ে, ঘাড়ের মধ্যে, বাচ্চাগুলো তো ছোট ছোট নোক। যাই হোক, এসব নিয়ে পরে কথা বলছি। তা ওর বাথরুম, ওর কিচেন ও ঠিক করছে, আমরা বলার কে? অবভিয়াসলি আমরা বলার কে? কিন্তু কখন বলা? যখন প্রিয়া বাচ্চার ট্রিটমেন্টের জন্য টাকা যখন নিয়েছিল, প্রিয়া যা করছিল সেটাকে নিয়ে ও এবং ওর কিছু নোংরা ভিউয়ার প্রিয়াকে গিয়ে এমন অ্যাটাক করেছিল, প্রিয়ার মন মানসিকতা ভেঙে গেছিল। দেখ দালাল, দেখ তোর মানে প্রিয়ার পা ধুয়ে জল খাওয়া উচিত। কোনোদিন গান শেখেনি, কোনোদিন ডান্স শেখেনি, পড়াশুনো তো করেইনি, তা সত্ত্বেও দেখ কত ট্যালেন্ট, রেকর্ডিং করছে, ডান্স ভিডিও করছে, তার সঙ্গে তো 2.5 লাখের চ্যানেল, যা কোনোদিন তুই করতেও পারবি না। এই যে তোর মানে ম্যান্ডির কাছে যখন গেছিলি 14,500 সাবস্ক্রাইবার ছিল,
ম্যান্ডিকে বেছে বেছে ম্যান্ডির কাছে গিয়ে ডাইরেক্ট খবর নিলে সেখানে ভিউজ দেবেই, সেখানে গিয়ে তোর চ্যানেলটাকে দাঁড় করিয়েছিস। তো তুই এটা করতে পারবি, আর অন্য কেউ টাকা নিলে না তুই মানে তাকে টিকতে দিবি, এবং সে যা করবে। পিয়াকে নিয়ে সব থেকে বেশি, অনেকেই বলেছে কিন্তু সব থেকে বেশি নোংরা কথা তুই বলেছিলি, যেখানে তুই নিজে এরকম ভিক্ষা চেয়ে জিনিসপত্র করছিস। তো বন্ধুরা, ওর নামে কেসটা হয়েছে যখন, বেশি দিন কিন্তু হয়নি, যখন ও কিউআর কোড চেয়েছিল। মোস্ট প্রবাবলি জানুয়ারিতে ওর মিট আপ ছিল, তার জাস্ট কিছুদিন আগে ওর ভাই সব থেকে বেশি ওয়াইটিতে এসে ওর টাকা তোলা নিয়ে রে করে উঠেছিল, এবং এই মতের মিলের জন্য এর ভাইয়ের সাথে আমরা কিছু ক্রিয়েটাররাও ভিড়েছিলাম। এখন অবশ্য মতানৈক্য, মতের পার্থক্য বা বেরিয়ে যাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে, কিন্তু এই একটা কারণে সেই ভাই লাইভ করতো, মিট আপ করতো, এবং প্রশ্ন করা হয়েছিল তাকে বিভিন্ন রকমের। তো সেই সব কারণে সে কান্নাকাটি করে এখানে এসেছিল, আমার টাকা নেই, প্লিজ তোমরা টাকা দাও, হ্যাঁ প্লিজ তোমরা টাকা দাও। ওর রাগটা কোথায় জানো তো, ও কিউআর কোড দেওয়ার সত্ত্বেও প্রিয়াকে যে হারে টাকা দিয়েছে সবাই, ওকে সে হারে দেয়নি। কারণ প্রিয়ার ম্যাটার, ওর ম্যাটার সম্পূর্ণ আলাদা। পিয়া বাচ্চাটা অসুস্থতার জন্য টাকা চেয়েছে, প্রবাসে ঘরকন্নাও পিয়াকে মোটা টাকা দিয়েছে, কিন্তু এ তো নোংরামি করে লোকেদের নামে বলে কেস খেয়েছে। তো কেসের টাকা কেন ভাই ভিউয়ার্সরা দেবে? তারপরে এর আগে ফাঁকা জায়গা দেখিয়ে টাকা চেয়েছিল, প্রচুর টাকা, সেখানেও দিয়েছে। এবারে মিথ্যে কথাটা কোন জায়গায় বলেছে ও নাকি এসব করে টাকা সব শেষ হয়ে গেছে। তারপরও তাহলে এই যে টাকাগুলো শেষ হলো, তো এই কদিনের মধ্যে ও ওই বাথরুম ফিটিংসের টাকা বা খাওয়া দাওয়া খরচা তো সবই তো ওকেই চালাতে হয়। তো এই টাকা পয়সা ওর কাছে চলে আসলো, একটা বাথরুম শুধু না, রান্নাঘরটা করেছে, সমস্ত কিছু। এর আগে টুকটাক ঘরের জিনিস কিনেছে, সর্বোপরি দামি একটা ফোন কিনেছিল কিউআর কোড পাঠানোর পরে। ও তো জানে যে ও ওই টাকা দিয়ে করছে, যার জন্য তো পিয়াকে এরকমভাবে এবারে ধরেছে চেপে। যেহেতু ও নিজে নোংরামো করে টাকাগুলো নিয়ে নোংরামো মানে অন্য খাতে খরচা করেছে, ও পিয়াকেও কিন্তু সেইভাবেই ধরেছে। তাহলে পিয়াও বোধহয় টাকা নিয়ে যাই করেছে। পিয়ার একটা 2.5 লাখের চ্যানেল, পিয়ার আলাদা বিজনেস, বড় গাড়ি চালায়, পিয়ার টাকা রোজগার করে, প্রমোশনাল ভিডিও পেতো, তো ও সেখানটা সরিয়েছিল। তো ও নিজে যেই কাজটা করে সেই কাজটাকে কি বলতে পারে কেউ যে কেন অন্য কেউ করছে? নিজের শ্বশুর শাশুড়িকে একবেলা ভাত দেয় না, উঠে গিয়ে দেখে না। ও দেখতে যায় অন্য কোনো ব্লগার, সন্দীপ তার মাকে কি দিল, সন্দীপ তার বাবাকে কি দিল, ও কেন যত্ন করছে না? বাবা রে কেন করছে সেরকম? ও তার বাবাকে যত্ন করছে না, কে তার মাকে যত্ন করছে না? নিজে কি করিস আগে তুই দেখ। নিজের গুয়ে গন্ধ পাস না, লোকের গু গন্ধ শুকে বেড়াস। এ কেমন কন্ট্রোভার্সি রে তোর দালাল? তো দালাল এত টাকা কোথায় পেল? 1 বছরও হয়নি, 1 বছরও হয়নি। এই তো সেই দিন, এই হার্ডলি আগের পুজোর পরে কণিকারা ওই কেসটা নিয়ে বলেছিল বা করেছিল, মানে বেশ নভেম্বর ডিসেম্বর থেকে শুরু হয়েছিল। তো নভেম্বর ডিসেম্বরের পর থেকে টিল এই অবধি ওর নামে আরও টুকটাক এই কেস, ওই কেস, সেই কেস অনেক হয়েছে। তারপরেও ও এই সমস্ত ঘরবাড়ি করার টাকাটা কোথায় পেয়েছে? ম্যান্ডির থেকে তো টাকা, প্রচুর টাকা হাত পেতে নিয়ে এসছে, এবং ম্যান্ডি ঝেড়ে ফেলে বলে দিয়েছে 8 টাকা দেবো না, তুই মুখ বন্ধ কর, আমাকে বিক্রি করে তোকে আর ভিডিও করতে দেবো না। সেখানে ওর মানে টাকাটা যা একটা মোটা টাকা একবারে দিয়ে ম্যান্ডি একদম মুখটাকে ধিক করে দেবে, একদিন দাউ দাউ করে জ্বলিয়ে একদম দিয়ে দিয়েছে সমস্ত টাকা। বুঝতে পেরেছো? এবার এই যে কিউআর কোডের টাকাটা এতদিন পর্যন্ত চালাক বলে ও কি করেছে, এই টাকাটা রাখে, মানে খরচা করেনি, কারণ বেশি খরচা করেনি, তাহলে লোকেরা চেপে ধরবে, যা কিনতে যাবে বলবে। সেই থেকে এই অবধি ওর কোনো মার্কেটিং না, ওর কোনো কিচ্ছু মানে আনন্দ ফুর্তি না, যখন থেকে চেপে ধরেছিল। তো ও তো ইউটিউব থেকে কিছু টাকা রোজগার করে, কিন্তু ও সেটা কিচ্ছু দেখায়নি। মানে চোরের মন শয়তান, তো চোরের মন বোঝকার দিকে। ও সেই টাকাটা জমিয়ে রেখে দিয়ে, মানে ওই কিউআর কোডের টাকাটা রেখে সেটাকে সুদ খাটিয়ে আজকে সেই টাকা নিয়ে প্লাস ম্যান্ডির টাকা নিয়ে ও এইভাবে বাড়ি ঘরদোর তৈরি করছে। যার জন্যই ওর ভেড়াটা অবাক হয়ে গেছে যে এটা কি আমাদের বাথরুম? ভাবছে যে ওই বাপরে বাড়ির বাস, এ বউ এত টাকা কোথা থেকে পেলো? এটাই হয়েছে আসল ঘটনা, বুঝেছো তো? তো এবারে আসা যাক এর কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে। খুব একটা কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছে না, সেও বোর হয়ে যাচ্ছে, টাইম পাচ্ছে না, ইচ্ছা করছে না, লেথার্জি, সে তো হবে। কিউআর কোড দিয়ে হাত পেতে টাকা এনে, প্লাস ওকে এখন কেউ পছন্দ করছে না, ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য কেউ মানে বিশ্বাস করছে না, একঘেয়ে সেই সন্দীপ সীমার ঘটনা, সেই ওর কি সিক্রেট রুম, মানে বুঝে গেছে সবাই মিথ্যাবাদী। তারপরে ভাইয়ের সাথে যোগ হয়ে কিছু কল রেকর্ডিনেট এনে একে নিচে নামানো, ওকে নিচে নামানো, টিনও এখন দালাল রেখে নিয়েছে, ওকে এখন আর ভিড়তে দিচ্ছে না, যতই চেষ্টা করছে। এবার এ ভাবছে কি টিনের হয়ে কিছু বললে দর্শকরা যাতা বলছে, এদিকে সন্দীপের হয়ে কিছু বলার মতো আর মুখ নেই, কারণ ওখানে কিমা আছে ওর কথা মতো।
এইসব কারণে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে যে আমাকে আর দর্শকরা সেভাবে পছন্দ করছে না। এই মেসেলদের সময় মিথ্যা কথা যেরকম খাওয়াতে পেরেছি, দর্শকরা এখন শিক্ষিত এবং চালাক হয়ে গেছে। এখনকার দিনে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু আছে তারা খুব একটা বেশি, কেউ কয়েকজন হাতে গোনা ছাড়া গালিগালাজ নোংরা কথা কেউ খুব একটা বলছে না। এবং তাই জন্য এই ভিউয়ার যারা তারাও স্ট্যান্ডার্ড এবং মানে ভালো ভালো ভিউয়ার সবার। অন্তত আমি তো আমার ভিউয়ারদের তো বলবোই, আমার ভিউয়ার্স না কোনো খারাপ কথা বলে, না কোনো কিছু করে। হ্যাঁ, কমেন্টস হয়তো কম করে, কিন্তু যে কজন করে আমাকে মানে ভালো কথাই বলে। সে ভুল ভ্রান্তি, আমার স্পেলিং ভুল, আমার কথা জড়িয়ে যায়, এগুলো যদি বলে মানা যায়, কিন্তু অকারণে এমন কিছু করবো না যে ভিউয়ার্সরা বাস্ট হয়ে বাজে বাজে কথা বলবে। দালালের এরকম হয়েছে, এমনি মান সম্মান নেই, মান সম্মান না হোক দেখছে যে দূর আমার কথা গ্রহণযোগ্য হচ্ছে না, এইসব কারণে ভিডিও করতে পারছে না। এইবার পেয়ে গেছে ম্যান্ডির মেয়ের জন্মদিন, সেখানে তো ওকে বলেনি, তো ও বলছে যে আমাকে বলেনি, আমি ভাবিনি যে বলবে। একদম মিথ্যে কথা। ওই জন্য 7 তাড়াতাড়ি হ্যাপি বার্থডে দিয়ে দিয়েছিল। ভেবেছিল হ্যাপি বার্থডে লিখলে যদি একটু ম্যান্ডির মনে পড়ে যে একটা দালাল তো আছে, ভেবেছিল ম্যান্ডি বোধহয় ভুলে গেছে, একটু দেখিছে, একটু খুঁচিয়ে হ্যাপি বার্থডে। এত তো ব্লগার, তোর ভাইয়ের ছেলের জন্মদিন হয়, তোর এত বন্ধু বান্ধবের ছেলের বার্থডে হয়, কই দেখি না তো তাদেরকে ওপেন প্ল্যাটফর্মে এরকম জানাতে। হ্যাঁ, ঠিক ম্যান্ডির মেয়ের জন্মদিনটাই তোমার মনে পড়লো না দালাল? শিয়ানাগিরি মারার জায়গা পাওয়া না, অত্যাধিক শিয়ানা শুধু তুমি একাই। এক কথা, সন্দীপ সীমার নোংরামো, একদম সন্দীপকে নিয়ে নোংরা কথা বলবি না। নোংরা মেয়ে, নোংরা বর, সন্দীপের বাবাকে পর্যন্ত নোংরা কথা বলছে। তুই যে কথাগুলো বলছিস ওইগুলো তুই তোর বাবাকে নিশ্চয়ই দেখেছিস। সন্দীপের বাবাকে নিয়ে যেগুলো বলছিস নির্ঘাত তুই তোর বাবা আমাকে এই ধরনের জিনিসই দেখেছিস, না হলে এই ধরনের কথা বলছিস কি করে? কন্ট্রোভার্সি কর না সন্দীপের কাজ বাজ আদার্স কিছু দিয়ে। চারিত্রিক সম্পর্ক, এই নোংরামো শারীরিক সম্পর্ক ছাড়া তোর কোনো ভিডিও হয় না। নোংরা ঘোড়া দালাল। তো বন্ধুরা, সেই একই, পাড়ার লোক এনে একদিন খাওয়ালে ভিডিও করে, মাছ ধরতে গেছে, মানে বোরিং, মাছ দেখাবে বলে আজ মানে বোর হচ্ছে। দেখবে আজকে সন্ধ্যে যে ভিডিও, যে দাদুর কাজ হয়েছে, দেখবে মানে কি বানাবে ওকে নিয়ে। সর্বোপরি আমার তো মনে হয় এই যে বাড়িতে যে হয়েছে, যে লোকজন এসেছে, সেটাকে নিয়ে সেখান থেকে অসভ্যতা বার করে যে কি করবে, মানে এর জ্বালায় না, এই ব্লগাররা এর জ্বালায় মানে টিস্ট হতে পারছে না যে একটা ব্লগ করব, কি বাই চান্স মুখ থেকে একটা কি কথা বার হয়ে যাবে, সেটাকে নিয়ে তিলকে তাল করে বসবে। জঘন্য, একেবারে জঘন্যতা শুরু হয়েছে। কেউ সাপোর্ট করছে না, কেউ ভালোবাসছে না, হ্যাঁ ভিউজ হচ্ছে, তবে ওই ম্যান্ডিকে বেঁচে বা টিনের যে মানে ভিতরে কথা প্রথম থেকে শুরু করেছিল সে সমস্ত নিয়ে বা শোয়ানো বসানো নিয়ে একটা সময় পর লোকেরা ভিউজ দেয়, কিন্তু ভিউয়ারদেরও তো সহ্যের একটা সীমা আছে। তখন পিঠ মানে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, কারণ তুমি ল্যাটাকে সাপোর্ট করবে, টিনের সাথে ল্যাটাকে বলবে ল্যাটা ভালো, সন্দীপকে খারাপ বলবে, এটা অন্তত কোনো মানুষই মানবে না। সন্দীপ খারাপ মানলাম, কিন্তু ল্যাটার থেকে সন্দীপ খারাপ এটা কেউ মানবে না। এই যে মেয়েটি, এই বাচ্চা মেয়েটি একটা ভুল বিয়ে দিয়ে ওর মা বাবা করেছিল ওর কথা অনুযায়ী, কিন্তু ও যে ভুলগুলো করছে তার ফল তো ওকে প্রতি পদে পদে পেতে হবে। এখন পাচ্ছে না, এখন কিচ্ছু টের পাচ্ছে না। যৌবনটা যতদিন আছে কিচ্ছু টের পাবে না। যৌবন আছে বলে কিছু মাল জুটছে ওকে নেওয়ার জন্য। যৌবন ফুস লাত মেরে যখন ওকে বার করে দেবে, তখন না ইউটিউব থাকবে, না এই ডান দিকে বা দিকে ওর সমস্ত যারা ঘিরে রয়েছে বয়ফ্রেন্ড, যারা ওকে রঙিন স্বপ্ন দেখাচ্ছে, তারা কেউ পুজবে না। তখন হাউ হাউ করে কাঁদলেও না কুল কিনারা পাবে না, বুঝতে পেরেছো? আর দালাল, তোকে বলছি, নিজের সংসারে শ্বশুর শাশুড়িকে দেখা, তাদের কি দিলি একটু দেখি। সন্দীপের বাবাকে খারাপ জিনিস দিয়েছে, সন্দীপ ইচ্ছা করেই ওটা করেছে। সন্দীপ নিজেও কিছু কম যায় না, ইচ্ছা করে কন্ট্রোভার্সি করছে। মার তো কম বয়স না, তাকে এতগুলো শাড়ি দেওয়ার এই পুজোতে কি আছে? কোথায় গিয়ে উনি সেই শাড়ি পরে নৃত্য করবে? এমনি তো এই ব্লগার, ওই ব্লগার, সেই ব্লগার কত শাড়ি দেয়, তা সত্ত্বেও অতগুলো শাড়ি মাকে কিনে দিয়েছে। তো এগুলো নাটক কিনা, এগুলো লোক হাসানো জিনিস না? সন্দীপ কিছু উল্টোপাল্টা ইচ্ছে করে কন্ট্রোভার্সির জন্য করে, দেখাতে না কি কিনেছে, অত বড়াই করে অন্য চ্যানেলে দেখানোর কি আছে? মাকে তুমি 14 ঘন্টা শাড়ি কিনে দিলে আর বাবাকে কিনে দিলে একটা, আমাদের চোখেই খারাপ লাগছে। বা তোমাকে নিয়ে যারা কাটাছেড়া করে, বিশেষ এই শকুন দালাল ফালাল আরেকজন বসে যাবে একটু পরে, তো তারা তো করবেই বাবা। তো ব্লগাররা ইচ্ছাকৃতই কন্ট্রোভার্সি চাইছে, ইচ্ছাকৃতই কন্ট্রোভার্সি চেয়ে পুরোই মানে চাইছে। আর মানে এই তার জন্য এই দালালদের এত বাড়াবাড়ন্ত, এই সমস্ত ব্লগাররা ফসকা ভিডিও দেখাবে, কিছু থাকবে না। সন্দীপের কথা বলছি না, সন্দীপের বউয়ের নোংরামোর কথা বলছি। আর দালাল, তুই বললি না সন্দীপ এখন বউ পয়সা ছেড়ে দিয়েছে, এমন কেস খেয়েছে, সে না হয় বুঝলাম,
তুইও তো সঙ্গীতা ম্যাডামকে নিয়ে আর করিস না কেন? শাকচুন্নি, ডাইনি, হ্যাঁ তুই করিস না কেন? এমএসএলদের নিয়ে করিস না কেন? তোকে তো আমি একদিন লিখেছিলাম মানুষের বাচ্চা হলে উত্তর দিবি, এমএসএলদের পিছনে যেভাবে লিখেছিলি একটা কমেন্ট করেছিলাম, তার মানে তুই প্রমাণ করে দিয়েছিস তুই মানুষের বাচ্চা না। সেই জন্য তুই আমার কমেন্টসে রিপ্লাই দিলি না কেন? তুই তো এত কমেন্টসে এত রিপ্লাই ভিডিও করিস, কেন আমার কমেন্টসটা তুই করলি না? কারণ সেখানে এমএসএল এর রিলেটেড ছিল, তোর উপরে খাড়া ঝুলছে একদম স্ট্রিক্টলি বারণ, একটা মুখ এমএসএলদের এগেস্টে তুই খুলতে পারবি না। তো সন্দীপকে বেশি ধমকাস না, নিচে কটা বাঁশ আঁচলা বাঁশ ঢুকিয়ে বসে আছিস যার জন্য নাড়াচাড়া করছিস, বুঝতে পেরেছিস? আর নাইটি ছেড়ে একটু ভদ্র পোশাকে ভিডিও কর, নাইটিটা ছেড়ে ওই সরু পাতলা এইটুকুনি হাতা, তার মধ্যে ঘাম ভর্তি, হাত তুলে তুলে ভিডিও করে না, ঘেন্না করে রীতিমতো। মুখের সামনে এসে এরকম করে কথা বলো। আবার কালকে না আজকের কবেকারে ভিডিও দেখলাম, বাপরে বাপ, এরম করে জুম আউট ম্যান্ডির মাকে নিয়ে জুম আউট বলছে পুরো ডাইনি, ওকে যে ডাইনি বলে ওর ওই নখ দেখলে বোঝা যাচ্ছে, হাতের ওই দিয়ে যে এক্ষুনি কারোর টুটি চেপে ধরবে। ডাইনি ওকে যে নাম দিয়েছিল এমনি দেয়নি, এক তো মুখের ভাষা আর চোখের চাউনি হচ্ছে ডাইনি, যার দিকে নজর পড়বে সে একদম শেষ। মন্দিরা সেটা বুঝতে পেরে তলায় তলায় অ্যাডজাস্ট করে নিয়েছে। আর এরম করে দেখাচ্ছে আঙুলগুলো, এটা সৃষ্টি, এটা মানে একটা লক্ষ্মীশ্রী থাকে একটা মানুষের মধ্যে। অত লম্বা লম্বা আঙুল হয়, আমাদেরও তো আঙুল দেখো, অত লম্বা লম্বা ওরকম রাক্ষসের মতো, পুরো ডাইনির মতো সেই এরম করছে। ডাইনি ঠিক নাম দিয়েছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে জানিও, আর ঠিক বলছি কিনা জানিও। যারা অলরেডি আমাকে কমেন্ট করেছো, সাবস্ক্রাইব করেছো, তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম। বাই।